এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, আরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। গজলটি একটু মন দিয়ে শুনবেন, কারণ বিস্তারিত আলোচনা করতে পারবো না। গজলটি একটু মন দিয়ে শুনবেন। আমরা কবরে যাওয়ার পরে দুনিয়াতে যা মানে যে কত বছর আল্লাহ আমাদেরকে হায়াত দেবে, এই মরণের পরে কবরে গিয়ে আমাদের নিজের হাতে লিখতে হবে। কিন্তু কবরে গেলে তো খাতা আর কলম দেবে না। তো কি আমাদের খাতা হবে কবরে গেলে, কি আমাদের কলম হবে, আর কি আমাদের কলমের কালি হবে, মন দিয়ে শুনুন। এই গজলটার ভিতরে কান মন অন্যদিকে দিলে বুঝতে পারবেন না। বলছে দেখুন, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, আরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। ওরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। একটি গাড়ির চারটি চালক, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ, ওই মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ। আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমরা মারা যাবার পরে আমাদের বাড়িতে একটা গাড়ি পাঠাবে আল্লাহ, যে গাড়িটার মানে চারটে পায়া হবে, চারজন ড্রাইভার হবে, একজন প্যাসেঞ্জার হবে। দুটো প্যাসেঞ্জারের কথা যদি বলা হয় ওই গাড়িতে নেবে না, কারণ আল্লাহর পাঠানো স্পেশাল গাড়ি। বলছে দেখুন কত সুন্দর ভাষায়, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দিবি ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। ওরে দিবি ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। দিবি যখন তোমার স্বজন কবরে দাফন, দিবি যখন তোমার স্বজন কবরে দাফন, আর মন কানে কি আসবে চলে কবরে তখন তোমার, মন কানে কি আসবে চলে কবরে তখন। আমি যখন কবরে যাব আমরা সবাই জানি দুটো ফেরেশতা আসবে, মন কানে কি আমাদের এসে তিনটে প্রশ্ন করবে। আমরা মনে করি যে আমরা বিরাট ইংরেজির থেকে কথা বলি, এই মোবাইলে টিকটক করি হাই গাইস বলে, যখন এসে জিজ্ঞাসা করো বলো মান রব্বুকা, এই সময় আমরা তো টিকটক করা পেলে আর আমরা বলবো হাই গাইস ওয়েলকাম টু দা কবর, এরকম বলবো, বিরাট মাছ চলবে বাপ। আর দুটো ফেরেশতা এসে আমাদেরকে ডাকবে, ডেকে বলবে জীবনে যত ভুল করেছো আর যত ভালো কাজ করেছো আজকে লেখো। অবাক হয়ে তাকিয়ে থাকবো, শুনুন খাতা পেন কি হবে। বলছে দেখুন, বলবে এসে দুই ফারিস্তা, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। সেদিন তোমার খাতা হবে, বলবে শুনুন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, আর মুখের থুতু কালি হবে, ওরে মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম। দেখবেন আমাদের যখন কাফন পরানো হয়, লাশের নিচে একটা লম্বা কাফন দেওয়া হয়, লাশের উপরে একটা লম্বা কাফন দেওয়া হয়। এই দুই টুকরা কাফন কবরে গিয়ে খাতা হবে, গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে, এই শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে। সেই সময় এই কলম, এই খাতা আর এই কালি দ্বারা আমাদের নিজের আমল নিজের হাতে লিখতে হবে। লেখা শেষ, আমাদের আমল আমাদের গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম, আর কপাল যদি খারাপ হয় শুধু কোমরে লাথি মারবো, ফারিস্তা কোমরে মারো কেন বিরাট লাগে। বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে 8টি আর গাড়ি লিছিলি, ওই জন্য শালা কিক মেরে দেখতিস কিরম স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আর একটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় মারবো, ফারিস্তা মাথায় মারো কেন বিরাট লাগে। বলে মনে নেই 8:30টার পরে তোমরা ওই সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছো, কটকটি ভটভটি চমচমি হুড়ুম ভাজা এইসব সিরিয়াল দেখেছো। আর যুবক ভাইদের বলবে তোমরা এই 8:30টার পরে সন্ধ্যার পরে এই পাবজি ফ্রি ফায়ার ঠুস ঠাস করে খেলেছো, ওই জন্য আজকের হেডশট হচ্ছে, দেখ কেমন লাগে। বুঝতে পারিনি, বিরাট মারবে বাবা। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো
দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন। আর সিরাজুল ইসলাম নেবে বিদায়, ওরে আব্দুল মান্নান নেবে বিদায়, আজ তারি আয়োজন। ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায়, আজ তারি আয়োজন। আমরা যতই ঘুষ মারিয়া যাই না করি না কেন, যতই মোস্তানি করে রাহাদানি করি না কেন, আমরা কিন্তু আজরাইলের মানে এসে গেলে আর কোনো রেহাই পাবো না। হ্যাঁ, দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। তাই দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে অন্তত কবরের মান সামানগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কবর কিন্তু বিরাট ভয়ঙ্কর জায়গা। আর যতই আপনি হাই গাইজ বলে টিকটক করেন, ওখানকে কোনো কাজ হবে না। বুঝতে পারেননি? কোনো কাজ হবে না যতই আপনি মুখস্থ করে যান।